রাউন্ড অফ 16-এর আজকের ম্যাচগুলো নিয়ে আলাপ করবো। আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দুই সহকর্মী ফাহিম ইসলাম এবং তামিম হোসেন, দুজনকেই স্বাগত জানাচ্ছি। লুৎফুর রহমান বাবু ফ্রান্স থেকে একটা রিপোর্ট করছিলেন এমবাপের জন্মস্থান কিংবা এমবাপে যেই মাঠে খেলে বড় হয়েছেন সেগুলো নিয়ে। তিনি আমাদের সঙ্গে একটু প্যারিস থেকে যুক্ত হবেন। বন্ডি এলাকার খবর আমরা জানছিলাম, যেহেতু রাউন্ড অফ 16-এর বিগ ম্যাচ, ওইখানকার দর্শকরা কি ভাবছেন এমবাপেকে নিয়ে? নিশ্চয়ই আজকেও বড় প্রত্যাশা তার কাছে থাকবে। বাবু, আপনি শুনতে পেলে জানাবেন প্লিজ। আজকে ফিলাডেলফিয়া যখন বেস্ট অফ অর্থাৎ রাউন্ড অফ 16-তে প্যারাগুয়ে এবং ফ্রান্স মুখোমুখি হবে, তখন স্থানীয় সময় রাত 11টা বাজে। আপনি জানেন যে এবারের ম্যাচের শুরু থেকে কিন্তু কিলিয়ান এমবাপের নাম আলাদাভাবে উচ্চারিত হচ্ছে এবং সেটি তিনি ইতিমধ্যে প্রমাণিত করেছেন। এবং কিছুক্ষণ আগেও আপনি দেখেছেন যে তার এলাকায় যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানকার মানুষ তাকে নিয়ে আলাদাভাবে আসলে গর্ব করছে। এবারের বিশ্বকাপে ফ্রান্স দলটি আলাদাভাবে শক্তিমত্তা সব দিক দিয়েই কিন্তু হট ফেভারিটের শীর্ষে রয়েছে। এবং এখানকার দর্শকের কথা যদি আমি আপনাদেরকে বলি, ইউরোপে আপনি জানেন যে এমনিতেই তারা ফুটবল পাগল, ফরাসিরাও আরও বেশি ফুটবল পাগল। এবং তাদের মধ্যে আমি সেই শুরু থেকেই ফরাসি সমর্থক যারা রয়েছেন তাদের সাথে সেই শুরু থেকে কথা বলেছিলাম। এবং এবারের বিশ্বকাপে কেন যেন তাদের কনফিডেন্সটা অনেক বেশি এবং তারা এটি খুব জোর দিয়েই বলছেন যে এবারের বিশ্বকাপে দিদিয়ে দেশমের যে শিষ্যরা রয়েছে তারা বিশ্বকাপ নিয়েই ফিরবে। গতবার তারা শেষ পর্যন্ত না পারলেও এবার অর্থাৎ দিদিয়ে দেশমের শীর্ষ বাহিনী কিলিয়ান এমবাপেরা এবার কাপ নিয়েই ফ্রান্সে ফিরবে। এবং আপনি জানেন যে বিশ্বের সেরা এখন যারা ফরওয়ার্ডে রয়েছেন তারা বিশ্বের সেরা 3 জন রয়েছেন, কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে বা অলিসের মতো খেলোয়াড়রা। তো রাজধানী প্যারিস থেকে প্যারাগুয়ে এবং ফ্রান্সের মধ্যে আজকে যে ম্যাচ শুরু হবে, দর্শকদের যে মনের যে প্রতিক্রিয়া তা নিয়ে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। ফাহিম, আমরা দেখছিলাম প্যারিস থেকে তিনি যুক্ত হয়েছিলেন। স্বাভাবিকভাবেই দর্শক সমর্থকরা তারা দলের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী থাকবেন এবং এমন একটা টিম নিয়ে আসলে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকাটাই কিন্তু স্বাভাবিক। আমি যদি আপনাকে বলি, এই বিশ্বকাপে শুরু থেকেই ফ্রান্স কিন্তু, আপনি অন্যান্য দলগুলোর দিকে যদি তাকান সেখানে ফ্রান্স কিন্তু একেবারে আলাদা। প্রতিটা ম্যাচ তারা ডোমিনেটিং করে জিতেছে, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে এবং গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা ম্যাচ জিতেছে। সেই ক্ষেত্রে আসলে দর্শকরা এমন এক্সপেকটেশন তাদের কাছ থেকে করতেই পারে। অন্যান্য বড় দলগুলো যখন যারা বিশ্বকাপের অন্যতম ফেভারিট, তাদের সবাইকেই কোনো না কোনো ম্যাচে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। ফ্রান্সকে এখন পর্যন্ত আমরা সেটা দেখিনি, পড়তে হয়নি। কিন্তু ফ্রান্স আপনি যদি দেখেন সেখানে কঠিন প্রতিপক্ষের সঙ্গে তারা মুখোমুখি হয়েছিল, সেনেগালের সঙ্গে, সুইডেনের সঙ্গে, কিন্তু তাদের যে জয়ের যে মার্জিনটা ছিল 3-1, 3-0, মানে তারা আসলে আনবিটেবল হয়ে গেছে এই মুহূর্তে বিশ্বকাপে। প্যারাগুয়ের বিপক্ষেও তারা সেই যে তাদের যে রেকর্ডটা বা তাদের যে দাপটটা আসলে তারা গ্রুপ পর্বে বা রাউন্ড অফ 32-তে দেখিয়েছে, সেটা রাউন্ড অফ 16 হয়তো তারা ধরে রাখতে চাইবে। নিশ্চয়ই। ফ্রান্সের কথা আসলেই যার কথা আসে কিলিয়ান এমবাপ্পে। আমরা লুৎফুর রহমান বাবুও বলছিলেন, তার রিপোর্টেও আমরা দেখছিলাম কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স ফুটবলের অনেকেই বলেন রাজপুত্র। অবশ্যই কিলিয়ান এমবাপ্পে এই ম্যাচেও নিশ্চয়ই স্পটলাইটটা তার উপরেই নিতে চাইবেন। না, অবশ্যই সেটা তো অবশ্যই নিতে চাইবেন, তবে আপনার ভুলে গেলে চলবে না। আসলে প্যারাগুয়ের শেষ ম্যাচগুলোর কথা যদি আপনি দেখেন, প্যারাগুয়ের যদি ডিফেন্স লাইনের কথা বলেন আপনি, এই যে ডিফেন্স লাইন, এই ডিফেন্স লাইন ভেদ করে গোল করাটা একটু টাফ হবে। অবশ্যই ফ্রান্স এখানে ফেভারিটই থাকবে, কিন্তু আপনার প্যারাগুয়ের যে ডিফেন্স লাইন এবং প্যারাগুয়ের যে পাল্টা আক্রমণের যেই তাদের প্রবণতা আছে, যে তারা যেভাবে বিগত ম্যাচগুলোতে খেলেছে, তো সেই জায়গা থেকে অবশ্যই কিলিয়ান এমবাপ্পের কাছে এক্সপেকটেশনটা অনেক বেশি যেভাবে খেলছে। তারপরও তো একটা আমরা সর্বোচ্চ গোল এবং অ্যাসিস্টের যে তালিকা, সেখানে কিন্তু এটা ইঁদুর বিড়াল যে লড়াইটা আসলে মেসি এবং কিলিয়ান এমবাপ্পের মধ্যে চলছে, কিন্তু এখানে যদিও লিওনেল মেসি গোল সংখ্যায় একটি গোল সংখ্যায় এগিয়ে, কিন্তু কিলিয়ান এমবাপ্পে যদি গোল কন্ট্রিবিউশনের কথা বলেন সেখানে কিন্তু কিলিয়ান এমবাপ্পে এগিয়ে আছেন, 2টি অ্যাসিস্ট তার রয়েছে। তামিম বলছিলেন কিলিয়ান এমবাপ্পে আসলে এই ম্যাচে কয়টা গোল করতে পারবেন? লাস্টের দিন আমরা যেটা দেখলাম ভোরবেলায়, বাংলাদেশ সময় ভোরবেলায়, আসলে লিওনেল মেসি কিন্তু কেপ ভার্দের বিপক্ষে গোল পেতে প্রথম গোলটার পর সেকেন্ড গোলটার দেখা তিনি আর পাননি। তবে আমার মনে হচ্ছে যে আজকের মানে যে ম্যাচটা ফ্রান্সের, এখানে আসলে হিরো হবেন ওসমান দেমবেলে। কেন বলছি? কারণ হচ্ছে প্যারাগুয়ের যে প্ল্যানিংটা থাকবে, তারা অবশ্যই এমবাপ্পেকে নিয়ে আলাদা একটা প্ল্যান অবশ্যই রাখবে এবং এমবাপ্পেকে আটকানোর, কারণ এমবাপ্পের পায়ে বল গেলে এটা আসলে
অনেক যে কোনো প্রতিপক্ষের কাছেই অনেক বেশি টাফ হয়ে যায় এই বলটা রোখার, কারণ সে যেভাবে প্রত্যেকটা ম্যাচে তার গোলগুলো করেছে, যে স্পিডে শটগুলো করেছে। তো তারা আসলে প্যারাগুয়ে চেষ্টা করবে এমবাপ্পেকে নিয়ে, তারা আসলে এমবাপ্পেকে নিয়ে প্ল্যান করবে। প্যারাগুয়ের প্ল্যানিং এর কথা তিনি বলছিলেন, প্যারাগুয়ের গোলকিপারকে নিয়ে কিন্তু এবার বাড়তি আলোচনা করতেই হবে। তাকে এই ম্যাচে আসলে তার উপরে নজর থাকবে কিনা? আসলে অবশ্যই, কারণ জার্মানির বিপক্ষে তিনি যে সেভ দিয়ে দলকে আসলে টাইব্রেকার থেকে এখানে নিয়ে এসেছেন। প্রথম ম্যাচে 4 গোল খাওয়া প্যারাগুয়েকে কিন্তু আমরা ভিন্নভাবে আবিষ্কার করেছি পরের ম্যাচগুলোতে, যখন তারা হচ্ছে যে জার্মানিকে রুখে দেয়। প্রথমটা কিন্তু তারা গোল পায়, সেখান থেকে জার্মানি কামব্যাক করে বা পরে আরও একটা গোল করা হয়, যদিও সেটা ভিআরে বাতিল হয়। তবে সেখানে আসলে প্যারাগুয়ে খুবই ডিফেন্সিভ খেলে, যদিও ফ্রান্সকে কতটা আটকাতে পারবে তারা, সেটা আসলে তারা মাঠেই দেখাবেন। কিন্তু একজনের কথা আমি যদি ফ্রান্স দলের না বললেই নয়, আনসাং হিরো বলা হয় তাকে, মাইকেল ওলিসে। ন্যাচারাল পজিশন রাইট উইংয়ে খেলেন, কিন্তু ফ্রান্সের যে এই বিশ্বকাপের যে মিডফিল্ডে যে দুর্বলতা সেটা কাটাতে দিদিয়ের দেশম তাকে বাজি ধরেছে, অ্যাটাকিং মিডে খেলাচ্ছেন এবার, এবং তিনি প্রতিটা ম্যাচে খুবই এফেক্টিভ। আপনি যদি অ্যাসিস্টের কথা বলি, এখন পর্যন্ত সর্বোচ্চ অ্যাসিস্ট কিন্তু বিশ্বকাপে তার 6টি বা 5টি। শুধু এমবাপ্পেকেই না, এমবাপ্পে, দেমবেলে, ওলিসে সবাইকে আসলে প্যারাগুয়েকে ঠেকাতে হবে। বড় ম্যাচ রাউন্ড অফ 16 কিংবা রাউন্ড অফ নকআউট পর্বে আসলে কোনো ম্যাচই ছোট না, সেটা কেপ ভার্দে আর্জেন্টিনা ম্যাচে আমরা দেখেছি। এই ম্যাচটাতে মরক্কো ভার্সেস কানাডা ম্যাচটার আসলে চিত্রটা কেমন হবে ফাহিম? এই ম্যাচটা খুবই ক্রুশাল হতে যাচ্ছে কানাডার জন্য এবং মরক্কোর জন্য, দুই দলের জন্য। কানাডা হোম টিম, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো তারা রাউন্ড অফ 16-এ এসেছে, তাদের জন্য হিস্টোরিক্যাল। অন্যদিকে কানাডা কিন্তু গেল বিশ্বকাপে চমক দেখিয়েছে এবং তাদের এই চমকটাই এবারের বিশ্বকাপে অব্যাহত রয়েছে। যদি নেদারল্যান্ডসকে, তারা আসলে এই বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট কিন্তু নেদারল্যান্ডসও ছিল, তাদেরকে হারিয়েই কিন্তু তারা এখানে এসেছে। এবং কি মরক্কোর যে অসাধারণ কয়েকটি ফুটবলার রয়েছেন, তারা কিন্তু এখন পর্যন্ত পুরো ওয়ার্ল্ড কাপে আসলে যে আলো ছড়িয়ে যাচ্ছেন সেটা কিন্তু তারা ধরে রেখেছেন। বিশেষ করে যদি বলি ইসমাইল সাইভিরির কথা, আসলে তিনি খুবই আলোচনায় এই মুহূর্তে। গ্রুপ পর্বের 3 ম্যাচে 3 গোল করেছেন এবং কি শেষ নেদারল্যান্ডসের বিপক্ষে যে শেষ পেনাল্টিতে টাই ব্রেকার শটটা নেন এবং সেই শটেই কিন্তু আসলে ইতিহাস গড়ে মরক্কো এবং তারা রাউন্ড অফ 16-এ চলে যায়। এবং কানাডার কথা যদি বলি, কানাডাও কিন্তু আসলে দুর্দান্ত শেপে আছেন। তারা তাদের যেই আলফান্সো ডেভিস, দলের সবচেয়ে বড় তারকা, আসলে বায়ার্ন মিউনিখে খেলে থাকেন, তিনি কিন্তু আবার ব্যাক করেছেন টিমে। লাস্ট ম্যাচে তিনি ছিলেন এবং কি যদিও এখন মানে আসলে তিনি ওই ফুল ফিটনেস নাই বা ফর্মে রিদমে ফেরাটা একটা বড় চ্যালেঞ্জ। তবে আমরা যেটা বলছি যে 2022 সাল থেকে মরক্কো কিন্তু ওয়ার্ল্ড ফুটবলে একটা হেডলাইনে থাকে ওয়ার্ল্ড কাপ এলেই। সেইখানে এই মরক্কোর একটা চ্যালেঞ্জ ছিল যে গতবার তারা পারফর্ম করেছে, অনেকেই বলছিলেন যে হ্যাঁ মানে যে এক সিজনের পারফর্মার কিনা, সেকেন্ড বিশ্বকাপে এসেও ভালো সেই পারফরমেন্সটা তারা কিন্তু ধরে রেখেছে। অবশ্যই হ্যাঁ, আপনি যদি দেখেন মানে মরক্কো টিম যেভাবে শুরু করেছে ওইভাবেই কিন্তু তারা আসলে রাউন্ড অফ 16-এ এসেছে। এবং আপনি যদি প্রত্যেকটা ম্যাচ তাদের দেখেন, প্রত্যেকটা ম্যাচে যদি এক্সেপ্ট আমি শেষ ম্যাচটার কথা বলি, শেষ ম্যাচটা একটু হাকিমির ট্রাইব্রেকারটা মিস করার পরে একটু ভয় কাজ করেছিল, হয়তোবা মরক্কো ছিটকে যেতে পারে বা মরক্কো আসলে ম্যাচটা শেষ পর্যন্ত জিতবে কিনা, কিন্তু সেই জায়গা থেকে তারা কিন্তু শেষ পর্যন্ত জিতেছে। এবং তাদের যদি আমি ওই ট্রাইব্রেকারের আগের বাকি খেলাটার কথা বলি, টোটাল ম্যাচটা এবং তাদের যদি আমি বলি, তারা আপনার যেভাবে অ্যাটাক করছে, যেভাবে ডিফেন্স করছে এবং প্রত্যেকটা মানে জায়গাতেই তারা যেভাবে খেলে যাচ্ছে, অবশ্যই তাদের জন্য তো অবশ্যই তারা খুব ভালো একটা টিম হিসেবেই আর নিজেদের প্রেজেন্ট করছে আর কি। তো সে জায়গা থেকে এই ম্যাচেও মরক্কোই আসলে ফেভারিট, তবে কানাডা তো অবশ্যই তারা যেভাবে খেলছে আর কি, হোম টিম, তারা আসলে প্রথম থেকেই আসলে যেভাবে স্পিডটা নিয়ে খেলছে, অবশ্যই তারাও একটা চমক দেখানোর চেষ্টা করবে, কিন্তু ফেভারিট অবশ্যই মরক্কো থাকবে। আপনাদের সঙ্গে আবারও আলোচনায় ফিরবো। দেখছেন খেলার সময়। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। ফিরছি আলোচনায়। তামিম বলছিলেন যে এই ম্যাচে মরক্কোই ফেভারিট। ফাহিম, আমরা যদি রাউন্ড অফ 16-এর সব ম্যাচ হিসেব করি, মরক্কো কানাডা ম্যাচটা দিয়েই শুরু হচ্ছে, কিন্তু অন্যান্য যেই ক্ল্যাশগুলো রয়েছে আপনার কাছে সবচেয়ে বিগ ম্যাচ মনে হচ্ছে কোনটাকে? রাউন্ড অফ 16-এর সবচেয়ে বিগ ম্যাচ আমার কাছে মনে হচ্ছে ব্রাজিল, পর্তুগাল না, ব্রাজিল নরওয়েটা আমি পরে রাখবো। পর্তুগাল এবং স্পেনের ম্যাচ, রাইট। আসলে ইউরোপা কাপ বা ইউরোতে আমরা দেখি, নেশনস লিগ আমরা দেখেছি, এই দুইটা টিমের আসলে পাশাপাশি দেশ যখন আসলে ফুটবল হিস্ট্রির কালচারের একটা কথা আসে, দুই দলের হিস্ট্রি কিংবা কালচার
অনেক বড় সেখানে আসলে, এবং তারকাদের কথা যদি আপনি চিন্তা করেন, তারকা সমৃদ্ধ দুইটা দলই, সেখানে এই ম্যাচটা কিন্তু আসলে রাউন্ড অফ 16 আমার কাছে মনে হয় বিগ ম্যাচ। আপনি নরওয়ে এবং ব্রাজিলের ম্যাচটাও রাখতে পারেন, কারণ নরওয়ে আসলে এবারে বিশ্বকাপে যেভাবে শুরু করেছে এবং ব্রাজিল হোঁচট খেয়ে আসলে যেভাবে কামব্যাক করেছে কার্লো অ্যানচেলোত্তির অধীনে, এই ম্যাচটাও বড় একটা ম্যাচ হতে যাচ্ছে আসলে। ঠিক, আমরা ব্রাজিলের কথা শুনলাম, পর্তুগালের কথা শুনলাম, আর্জেন্টিনার জন্য কেপ ভার্দে যে চ্যালেঞ্জটা দিয়েছে রাউন্ড অফ 16-এ, মিশর কি ঠিক একই চ্যালেঞ্জটা দিতে পারবে, বা আর্জেন্টিনার জন্য কি বড় বাধা অপেক্ষা করছে কিনা? না, আপনি যদি দেখেন লাস্ট ম্যাচটাই তো দেখেছেন যে মোহাম্মদ সালাহরা আসলে কিভাবে শেষ পর্যন্ত ম্যাচটা জিতে নিয়েছে। সে জায়গা থেকে আসলে রাউন্ড অফ 16 যেহেতু এসেছে, আপনি এই কোনো টিমকে আসলে আপনি ছোট করে দেখার সুযোগ নেই। প্রত্যেকটা টিমই আপনাকে চ্যালেঞ্জ দিবে, কারণ যোগ্য টিম হিসেবে কিন্তু তাদের এই জায়গায় এসেছে। কারণ নকআউটের যে ম্যাচগুলি দেখেন, আসলে এখানে আপনি কাউকে ছোট করে দেখতে পারবেন না, কারণ কেপ ভার্দে যেভাবে খেলেছে আজকে, তারপর আসলে আপনি বলতে পারেন না যে আসলে আর্জেন্টিনা যে ম্যাচটা খুব ইজিলি জিতে যাবে। অবশ্যই তাদেরকে চ্যালেঞ্জ ছুড়বে এবং ওই চ্যালেঞ্জটা উতরিয়ে আসলে আর্জেন্টিনাকে তাদের আসলে যেই লক্ষ্যে পৌঁছাতে হবে। একেবারে সঠিক কথাটাই বলেছেন তামিম। হ্যাঁ, এই রাউন্ড অফ 16-এর পর্বে এসে কোনো টিমই ছোট না। আপনাদের দুইজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে অন্যান্য ম্যাচ নিয়ে আবারও আপনাদের সঙ্গে আলোচনায় যুক্ত হব নিশ্চয়ই। দর্শক, কথা বলছিলাম আমার দুই সহকর্মী তামিম হোসেন এবং ফাহিম ইসলামের সঙ্গে।